সিলেটের বিশ্ববিখ্যাত আলী আমজাদের ঘড়ি এবং কিং ব্রিজের নিচে যেখানে অপরাধের স্বর্গরাজ্য ছিল, গত মাসে র্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয় এবং সেই ঘটনার পরপরই পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয় এই কিং ব্রিজের নিচে এবং তার পরপরই এখানের যে অপরাধ চক্র সেটি কিন্তু ক্রমাগত হ্রাস পেয়েছে, ফলে নগরবাসী কিছুটা স্বস্তি বোধ করছে। তবে অস্থায়ী ক্যাম্প নয়, এখানে স্থায়ী ক্যাম্প চাচ্ছে নগরবাসী। এ বিষয়ে কি বলছে নগরবাসী, আদৌ সিলেট শহর কতটা নিরাপদ, সেই সকল প্রশ্নের উত্তর জানতেই আমরা ছুটে যাব সাধারণ মানুষের দোরগোড়ায়। কি বলছে মানুষ, আদৌ কি সিলেট শহর কতটা নিরাপদে রয়েছে? এই নয় একটা কেমন চলি এরিয়াটা নিরাপত্তা না, আমরা ইনো চাই স্থায়ীভাবে একটা ক্যাম্প হোক, যাতে বিকালবেলা হইলে যে কোনো সময় মানুষের যাতায়াত নিরাপদ হোক। আমরা চাই এই যে পুলিশের ক্যাম্প যেটা নিচে আছে কিং ব্রিজের, একটা স্থায়ীভাবে হোক। এখানে যে র্যাব সদস্য ভাই মারা গেছে, এর জন্য এখানে যে পুলিশ ক্যাম্প হয়েছে, পুলিশ কর্মকর্তাকে খুব ধন্যবাদ। আর এখানে স্থানীয় ক্যাম্প না হইয়া স্থানীয় ক্যাম্প হোক। এই ক্যাম্পের লাগে আসলে প্রয়োজন, এই জায়গার প্রয়োজন, কারণ বিভিন্ন ধরনের কাজকর্ম কাজকর্ম এটা তো আর জানানো কয়েকদিন আগে এটা এই আইনশৃঙ্খলা মানুষ মারা গেল, এর আগে আবার কয়েকদিন আগে যে ডালিমত্তা একটা বিষয় নিয়ে এটা বিভিন্ন যেহেতু অকর্ম বাদ কাজ হয়, এখানে স্থায়ী ক্যাম্পের প্রয়োজন এখানে। অপরাধ হয় এখানে, গাঞ্জা, মদ, হিরোইন, পেন্সিডিল, নারী সব জাত কারবার হয় এই জায়গায়। এখানে যদি আপনার পুলিশ ক্যাম্প থাকে তাহলে এগুলো হবে না। পুলিশের যদি এখানে স্থায়ী ক্যাম্প হয় তাইলে অপরাধ এখানে থামবে, আর যদি ক্যাম্প না থাকে তাইলে অপরাধটা এই থেকে বাড়ে আর কি। এই জন্য পুলিশের ক্যাম্প থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। ঐতিহ্যবাহী এই কিং ব্রিজের নিচে অপরাধ স্বর্গ রাজ্য হিসাবে পরিচিত পেয়েছে। বেশ কয়েকদিন আগে ঠিক এই জায়গাটি অর্থাৎ কোতোয়ালি মডেল থানার পাশে কিং ব্রিজের নিচে সুরমা নদীর তীরে র্যাব সদস্য ইমন আচার্য ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়। পরবর্তীতে পুলিশ অস্থায়ী ক্যাম্প বসিয়েছে এবং অপরাধ দমনে পুলিশ নজরদারি বৃদ্ধি করেছে। ইমন আচার্যের মৃত্যুর পর পুলিশ বেশ একটু নেড়েচেড়ে বসেছে। তবে স্থানীয়রা বলছে, অর্থাৎ সিলেটবাসীর দাবি, এখানে অস্থায়ী ক্যাম্প নয়, স্থায়ী ক্যাম্প চাচ্ছেন, যাতে করে অপরাধ দমন হয় এবং কিং ব্রিজের নিচে যেখানে অপরাধের শুরুটাই হয় সেই অপরাধ যেন এখানে বিলীন হয়ে যায়। মাহবুব আল মারুফ, এবিসি টেলিভিশন, সিলেট।